বিপিএল এর আরেকটি আসর যখন দরজায় কড়া নাড়ছে, এর মধ্যেই মালিকানা নিয়ে দ্বন্দ্বে জড়িয়েছে ফ্রাঞ্চাইজিটি। দলটির মালিকানা জোর করে লিখে নিয়েছেন মাশরাফি। এমন অভিযোগে গতকাল সোমবার রাজধানীর পল্লবী থানায় মামলা করেছেন সিলেট স্ট্রাইকার্সের সাবেক মালিক গোলাম সারোয়ার চৌধুরী। এছাড়া মাশরাফির বিরুদ্ধে তাকে হত্যার হুমকি ও ফ্রাঞ্চাইজির সত্ত্ব কেনার টাকা বাকি রাখার অভিযোগ তোলেন সারোয়ার। মাশরাফির বিরুদ্ধে আনা এসব অভিযোগের জবাব দিয়েছে সিলেট স্ট্রাইকার্স। গতকাল সোমবার রাতে সামাজিক যোগাযোগ ফেসবুকে ভেরিফাইড পেজে এক দীর্ঘ পোস্টে সিলেটের পক্ষ থেকে জানানো হয়েছে, ফ্রাঞ্চাইজিটির কোনো অংশের মালিকানায় নেই মাশরাফির নামে। সিলেটের দেওয়া সেই পোস্টের শুরুতে বলা হয়েছে, সিলেট স্ট্রাইকার্সের 1% মালিকানাও মাশরাফি বিন মর্তজার কখনো ছিল না, এখনো নেই। জোর করে মালিকানা লিখে নেওয়ার প্রশ্নই আসে না। ফ্রাঞ্চাইজির মালিকানার যে কাগজপত্র বিসিবির কাছে আছে, সেখানেও মাশরাফির নাম নেই। সিলেট যোগ করেছে, শুরুতে সিলেট স্ট্রাইকার্সের 60% মালিকানা ছিল সারোয়ার গোলাম চৌধুরীর। সহস্বত্বাধিকারীদের সঙ্গে সক্রিয় হয়ে তিনি কাজ করছিলেন, কিন্তু যখন ক্রিকেটারদের পারিশ্রমিক থেকে শুরু করে অন্যান্য খরচে পালা আসে, ক্রমে তাকে পিছু হটতে দেখা যায়। অনেক ক্রিকেটার ও ম্যানেজমেন্টের কয়েকজন সদস্যের পারিশ্রমিক, পরিচালন খরচ ও আরো বিভিন্ন খাতে তার অংশের কয়েক কোটি টাকা বাকি রেখেই তিনি যুক্তরাষ্ট্রে ফিরে যান।